একসাথে ঝরে গেছে বহু তাজা প্রাণ। তার প্রতিদান দেবে কে? প্রশ্ন শিক্ষার্থীদের, প্রশ্ন এ জাতির, যার উত্তর খুঁজতে গিয়েই আজকের এই পরিস্থিতি। রাজধানী শুধু নয়, উত্তাল দেশের অন্যান্য শহরও। এই দিন মূলত সকাল থেকে ৬ দাবিতে সরব হন মাইলস্টোনের শিক্ষার্থীরা, যা গিয়ে ঠেকেছে রাজধানীর সায়েন্স ল্যাব ও সচিবালয়ে গিয়ে। বিকেলে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও সচিব সিদ্দিক জোবায়েরকে পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেই সাথে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় সঠিক তদন্ত এবং নিহতদের সঠিক তথ্য প্রকাশেরও দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থী। ২২ জুলাই মঙ্গলবার দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন, যার ফলে যান চলাচল সীমিত হয়ে পড়ে। এই বিক্ষোভে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খানিক পরেই খবর আসে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে, কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। বিকেল যখন 3:45 তখন ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। ভেতরে পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে লাঠিচার্জ করা হয়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। পরে আবারও সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল থেকেই ৬ দফা দাবি আদায়ে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। ছাত্ররা বলছেন, নিহতদের প্রকৃত তথ্য আড়াল করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা সচিব গতকাল থেকে খারাপ আচরণ করেছে এমন অভিযোগও এসেছে। এজন্য তার পদত্যাগ দাবি করেছে বলে জানান শিক্ষার্থীরা। সকালের এই পরিস্থিতি সামাল দিতে গেলে একজন উপদেষ্টার উপস্থিতিতে ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করা হয়। তবে এরপরেও এ ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে রাজধানী থেকে দেশব্যাপী।